আশা 2 অক্ষরের একটি শব্দ হলেও কি অসীম তার শক্তি, এর কোনো শেষ নেই। আশার পালে ভর করেই মানুষ তার পুরো জীবন পার করে দিতে পারে। মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে, আর আশায় বুক বাঁধে সচেতনভাবে। ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শেষ হয়ে যায়, তবে আশা আমৃত্যু বেঁচে থাকে। আপনি এ মুহূর্তে কোথায় আছেন সেটা জরুরি নয়, আসলে আপনি কোথায় যেতে চান সেটাই গুরুত্বপূর্ণ। ঘাত প্রতিঘাত অসংখ্যবার আসবে, তাই বলে ভেঙে পড়া যাবে না। জিততে শেখার চেয়ে বেশি জরুরি হলো হেরে গেলে সেটি মেনে নেওয়ার মানসিকতা। ঠিক এই জায়গাতেই আমরা বারবার হেরে যাই। সফলতার বিপরীত শব্দই কিন্তু ব্যর্থতা। চাণক্যের মতে ব্যর্থতা নিয়ে কখনোই আতঙ্কিত হওয়া উচিত নয়। জীবনে সাফল্য ও ব্যর্থতা পারস্পরিক সম্পর্কযুক্ত। ব্যর্থতা এলে জীবনে সাফল্য আসবেই। আমাদের শুধু যেটা করতে হবে সেটা হলো চেষ্টা, জেতার চেষ্টা। বারবার চেষ্টা করে যেতে হবে, হার মানলে চলবে না। আজ আপনাদের শোনাবো তেমনই এক হার না মানার সত্যি গল্প। আজ যার কাহিনী আপনাদের শোনাবো তার নাম হলো জশ সালভাদোর আলভারেঙ্গা। তিনি একমাত্র পৃথিবীর মানুষ যিনি প্রশান্ত মহাসাগরে 438 দিন একটি বোটে একা থেকে জীবিত ফিরে এসেছেন। 2012 সালের 17 নভেম্বর আলভারেঙ্গা ও তার এক বন্ধু মেক্সিকোর একটি সমুদ্র তট থেকে একটি বোটে ওঠে মাছ ধরতে যাওয়ার জন্য। কিন্তু মাঝ সমুদ্রে প্রবল ঝড় বৃষ্টির কারণে তাদের বোট নষ্ট হয়ে যায় এবং তারা দিশা হারিয়ে ফেলে। অপার সমুদ্রে তারা দিশাহীনভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ করে করে 1 মাস কাটিয়ে দেয়। আলভারেঙ্গা ও তার বন্ধু জনমানববিহীন মাঝ সমুদ্রে একলা একটা বোটের উপর দিন কাটাতে থাকেন। সমুদ্রের জল যেহেতু তারা খেতে পারতেন না, তাই বৃষ্টির জল জমা করে রাখতেন এবং সেটাও যদি না থাকতো তাহলে মাছ কিংবা কচ্ছপ কেটে তাদের রক্ত পান করতেন এবং তাদের খেতেন বেঁচে থাকার জন্য। এভাবে 4 মাস কেটে যাওয়ার পর আলভারেঙ্গার সেই সাথীটি হার মেনে নেয়, কারণ মাসের পর মাস এরকম পরিস্থিতিতে থাকার ফলে তাদের শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছিল, যা সেই বন্ধুটি সহ্য করতে পারেনি এবং সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, যার ফলে কিছু দিনের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চোখের সামনে নিজের একমাত্র সঙ্গীকে মারা যেতে দেখে আলভারেঙ্গা ভীষণ ভেঙে পড়েন, কারণ অত বড় সমুদ্রে তখন তিনি একেবারেই একা। কিন্তু তিনি হাল ছাড়েননি। পরিস্থিতির কাছে তিনি হার মানেননি। আর এইভাবেই 14 মাস কেটে যায় একা একলা ওই সমুদ্রের মাঝে বোটের মাঝে বসে জীবনের খোঁজ করতে করতে। এভাবেই 14 মাস পর ইবন অ্যাটল নামের একটি দ্বীপ তিনি দেখতে পান এবং কোনো রকমে সেই দ্বীপের কাছে পৌঁছান। 14 মাস পর তিনি জল ছেড়ে আবার মাটিতে পা দেন এবং সেই দ্বীপের মানুষেরা তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, যদি মানুষের মনে আত্মবিশ্বাস ও হার না মানার মানসিকতা থাকে তবে সে যে কোনো প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে ভালোবাসেন, ভিন্ন ভিন্ন কাহিনী পড়েন এবং পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। হৃদয় যন্ত্রণা অনুভব করি, তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি
যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল, তা থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছালাম। কিন্তু আপনি যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়তেই থেমে যান, আপনি যদি ভাবেন আমি আর পড়ব না, তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি ঘটতে চলেছে। মন দুঃখে ভরে উঠবে, মনে প্রশ্ন আসতেই থাকবে যার উত্তর আমরা পাব না, নিজেদের লক্ষ্য বুঝতে পারব না। আর এভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক, যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে, তাহলে থামবেন না, কারণ সেটা হলো আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক বা দুঃখজনক অধ্যায় মাত্র। শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন, কর্ম করতে থাকুন। আপনি বুঝে যাবেন যে কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল। আপনি শিক্ষা লাভ করবেন এবং সফলও হবেন। আসুন, আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। তবে বন্ধুরা, ব্যক্তিভেদে আসলে এ সফলতা বা ব্যর্থতার অর্থে ভিন্নতা দেখা যায়। আপনি কি পেলেন আর কি পেলেন না, তার উপরেও এ পৃথিবীতে আপনার সফলতা বা ব্যর্থতা নির্ভর করে না। অন্য কারোর চিন্তাধারার দাস না হয়ে ওঠা, নিজের ভালো লাগার কাজটা করা, নিজের সুখের জায়গাটার সঙ্গে প্রতারণা না করা, সেটাই প্রথম ও প্রধান সাফল্য। জীবনে যখন সফল হবেন, আপনি জানবেন কিভাবে আনন্দের সঙ্গে চলতে হয়। যতটুকু আছে তা দিয়েই আপনার সব চাহিদা মেটানো সম্ভব, তা সে নরকের মধ্যে দিয়ে হলেও। বলা যায়, কেউ প্রকৃতপক্ষে ব্যর্থ হয় না। হাল ছেড়ে দিলে বা ধৈর্য হারিয়ে ফেললেই শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই আমাদের জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু একটা লাভ করি, নিজেদের লক্ষ্যে পৌঁছাই, এবং একটা সময় পর নিজেদের মনে কেমন যেন একটা ভাবনার উদ্ভব হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানেই আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। আমরা আদতে নেতিবাচক চিন্তাধারার বশবর্তী হয়ে পড়ি। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয়, তাহলে তার পরবর্তী পথটাও জীবনই আপনাকে নিশ্চিতভাবে দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হবার। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পর আমরা থেমে যাই। কিন্তু সেটা করলে চলবে না। তাই নিজেকে বাধা দেবেন না, নেতিবাচক হবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সর্বদা ইতিবাচক চিন্তা করুন এবং সামনে অগ্রসর হতে থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। আসলে বন্ধুরা, একটি সফল জীবন কাটানোর জন্য মনে একটি ইতিবাচক বা পজিটিভ ভাব ধরে রাখাটা খুবই জরুরি। আপনার মন যদি নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে মানসিক চাপ, দুঃখ, দ্বিধা, ভীতি ইত্যাদির দ্বারা আক্রান্ত হবেন, আর তাতে করে আপনার কাজেও তার প্রভাব পড়বে। দিনের পর দিন এভাবে কাটলে সপ্তাহ, বছর, এমনকি সারা জীবনই হয়তো আপনাকে এই নেতিবাচকতার ফাঁদে বন্দী হয়ে অস্বস্তিকর ও অসফল অবস্থায় কাটাতে হবে। তাই এর থেকে বের হয়ে এসে মনে সব সময় ইতিবাচক ভাব ধরে রাখার কোনো বিকল্প নেই। এ কথা সত্যি যে আমাদের দৈনন্দিন জীবনকে নেতিবাচকতা সব সময় ঘিরে রাখে। প্রতিদিনই কোনো না কোনো প্রকারের নেতিবাচকতা আমাদের জাপটে ধরে এবং বেশিরভাগ মানুষই তার কাছে নতি স্বীকার করে। কিন্তু আমরা অনেক সময়ই ভুলে যাই নেতিবাচকতার পাশাপাশি ইতিবাচকতাও আমাদের চারপাশে ছড়িয়ে থাকে। কিন্তু
বেশিরভাগ সময় আমরা প্রথমটিকে জিততে দিই, যার ফলে আমাদের দিনগুলো মনের মতো করে কাটে না। এর থেকে বাঁচার একমাত্র উপায় নেতিবাচকতার সঙ্গে লড়াই করে নিজের মনকে সব সময় ইতিবাচকতার দিকে ঝুঁকিয়ে রাখা। একটি মন যখন সচল থাকে তখন সেই মনে তেমন কোনো নেতিবাচক ভাবনা আসতে পারে না। আপনার জীবনের একটি লক্ষ্য স্থির করুন এবং প্রতিদিন সেই লক্ষ্যে কাজ করে যান। সমস্যার জায়গায় সমাধানের দিকে ফোকাস করুন, সমাধানের পদ্ধতির দিকে ফোকাস করুন। সমস্যা নিয়ে চিন্তা করলে কোনো লাভ হবে না। সমাধানের দিকে ফোকাস করে সেই অনুযায়ী কাজ করলে সমস্যা এমনিতেই মিটে যাবে। মনকে সব সময় পরিকল্পনা ও জ্ঞান অর্জনে ব্যস্ত রাখুন। সব সময় নতুন কিছু শেখার জন্য মনকে খোলা রাখুন। যে বিষয়ে আপনি দক্ষ আছেন বা হতে চান সেই বিষয় নিয়ে পড়াশোনা করুন অথবা টিউটোরিয়াল দেখুন। মোট কথা, মনকে ভালো কাজে ব্যস্ত রাখুন, শেখায় ব্যস্ত রাখুন। নেতিবাচকতা আপনার উপর প্রভাব ফেলার সময়ই পাবে না। এছাড়াও নিজেকে ইতিবাচক রাখতে আপনি যা করতে পারেন তা হলো নিজের জীবনে ঘটে চলা ইতিবাচক দিকগুলো লিখে রাখতে পারেন। ইংরেজিতে একে বলা হয় ব্লেসিং লিস্ট। পৃথিবীর অনেক সফল মানুষই এই কাজটি করে থাকেন। আগেই বলেছি যে আপনার চারপাশে নেতিবাচকতার পাশাপাশি অনেক ইতিবাচকতাও ঘিরে থাকে। প্রতিদিন সকালে মেডিটেশন বা প্রার্থনার পর কাগজ কলম নিয়ে বসে আপনার জীবনের পজিটিভ দিকগুলো লিখুন। জীবনের কোন কোন ঘটনা ও বিষয়ের জন্য আপনি জীবন ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ তা এই লিস্টে লিখতে থাকুন। প্রতিদিন জীবনের নতুন নতুন ইতিবাচক দিকগুলো ভেবে বের করুন। এতে করে আপনি প্রতিদিনই নতুন করে অনুপ্রেরণা ও এনার্জি পাবেন। এছাড়াও যখনই আপনার কাজ বা অন্যান্য ক্ষেত্র থেকে চাপ আসবে, অল্প একটু সময় বার করে সেই সব ব্যাপারের ইতিবাচক দিকগুলো লিখুন। সব থেকে ভালো হয় এসব লেখার জন্য যদি আপনি একটি জার্নাল বা ডায়েরি রাখতে পারেন। মাঝে মাঝেই এই লেখাগুলোতে চোখ বোলান। প্রতিদিন কিছু সময়ের জন্য এটা করলে আপনার ফোকাস জীবনের নেতিবাচক দিকগুলো থেকে সরে এসে ইতিবাচক দিকে চলে যাবে। আপনার সব ধরনের চিন্তাভাবনাই ইতিবাচক দিকে পরিচালিত হতে থাকবে। আশা করি আপনি এতে সফল হবেন এবং ভালো থাকবেন। আপনাদের একটা গল্প শোনাই। এক কৃষক হতাশ ছিলেন প্রকৃতি তার ফসলের গুণাগুণ নির্ধারণ করে বলে। একদিন তিনি সৃষ্টিকর্তাকে বললেন, আমি প্রকৃতির নানান উদ্ভট কার্যকলাপে ক্লান্ত, সব কিছু ভুল সময়ে হচ্ছে, আপনি ওগুলো আমার হাতে ছেড়ে দিন। সৃষ্টিকর্তা বেশ খোশ মেজাজে ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, আজ থেকে প্রকৃতি তোমার হাতে। তারপর কৃষক তার ফসলের পরিকল্পনা করলেন। তিনি বৃষ্টিকে ডাকলেন, বৃষ্টি আয়, আর বৃষ্টি চলে এলো। তিনি জমিতে আঙুল ঢুকিয়ে দেখলেন, ঠিক আছে, 6 ইঞ্চি অবধি মাটি ভিজে গেছে। এরপর বললেন, বন্ধ হয়ে যা। তারপর তিনি জমিতে লাঙল চালিয়ে ভুট্টার বীজ বপন করে 2 দিন অপেক্ষা করলেন। প্রথমে বৃষ্টি, তারপর রোদ এলো তার ইচ্ছা মতো। এভাবেই তিনি জমিতে কাজ করতে থাকলেন। সব কিছুই তার ইচ্ছা মতো হলো। কৃষক ভাবলেন, হয়তো ভুট্টার ফলন এবার বেশ ভালোই হবে। খুবই আনন্দে ছিলেন। যখন ফসল কাটার সময় এলো, চেয়েছিলেন যাতে কোনো পাখি না আসে। তার ইচ্ছা মতো প্রথম থেকেই কোনো পাখি সেখানে ছিল না। তিনি জমিতে গেলেন ফসল কাটতে। যখন ফসলগুলোর দিকে তাকালেন, দেখলেন গাছগুলোর মধ্যে কোনো ফল আসেনি। তখন ভাবলেন, এটা কি উদ্ভট ব্যাপার, আমি কি ভুল করলাম। তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না, কারণ সব কিছুই নিজে নিয়ন্ত্রণ করেছিলেন। বৃষ্টি, জল আর রোদ সব সঠিকভাবে
তিনি সৃষ্টিকর্তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমি সবকিছুই ঠিকভাবে করেছি, কিন্তু গাছে কোনো ফল আসেনি। আপনি কি আমার ফসল নষ্ট করেছেন? সৃষ্টিকর্তা বললেন, আমি সব কিছু দেখেছি। তুমি নিয়ন্ত্রণ করেছিলে বলে আমি হস্তক্ষেপ করতে চাইনি। বৃষ্টি ভালো ছিল, রোদ ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, কিন্তু তুমি সব বাতাস বন্ধ করে রেখেছিলে। আমি সবসময় তীব্র ঝড় বাতাস পাঠাতাম, যা ফসলগুলোকে বিপর্যস্ত করে দিত। তাতে তারা উপড়ে যাওয়ার ভয় পেত, তাই তাদের শিকড় মাটির আরো গভীরে পাঠাতো, তাই ফসল ফলত। এখন তোমার ভালো ভুট্টা গাছ হয়েছে, কিন্তু ফসল আসেনি। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, ব্যর্থতা আছে বলেই প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে শক্তিশালী করে নেওয়া যায়। আপনার জীবনে যদি খারাপ সময় না আসে, তবে পরিস্থিতি অনেকটা ভুট্টা গাছের মতোই হতে পারে। মাঝে মাঝে হারতে হবে, স্থির হতে হবে, একটু থামার প্রয়োজন আছে। তাতে করে হয়তো কিছু জ্বালানি সঞ্চার করা যাবে পরবর্তী দিনগুলোর জন্য। তাই কখনোই প্রকৃতি তথা জীবনের উপর নিয়ন্ত্রণ করতে চাওয়া উচিত নয়। আমরা সবসময় ভাবি যে আমাদের সাথে খারাপ কেন হবে, কেন আমরা ব্যর্থ হব। আমরা সর্বদা সাফল্য চাই এবং জীবনের চলার পথকে সেভাবেই নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, এবং যদি থাকেও তার ফল ভালো হবে না। সাফল্যের জন্য ব্যর্থতা প্রয়োজন, এবং ভালো সময়ের জন্য খারাপ সময়েরও প্রয়োজন। অন্ধকার না থাকলে যেমন আলোর মাহাত্ম্য নেই, তেমনি ব্যর্থতা না থাকলে আপনি সাফল্য উপভোগ করতে পারবেন না। আর হ্যাঁ, যদি কিছু নিয়ন্ত্রণ করতেই হয়, তবে নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। ব্যর্থতা এলে তার থেকে শিক্ষা নিন, লড়াই চালিয়ে যান। জীবনে যদি কিছু হারিয়ে যায়, তবে তার থেকে পাওয়ার শিক্ষা নিন। মনে রাখবেন, আপনার ভাগ্য একমাত্র আপনিই বদলাতে পারেন, এবং তা বদলাতে পারেন সঠিক কর্মের দ্বারা। কালকের ব্যর্থতা বা আগামীর সাফল্যের কথা চিন্তা না করে শুদ্ধ চিত্তে মন প্রাণ দিয়ে শুধু আজকের কর্ম করে যান, তবেই আপনি সাফল্য লাভ করবেন। বাকি আর যা কিছু সবটাই পরমেশ্বরের হাতে ছেড়ে দিন। তিনি যখন আপনাকে সৃষ্টি করেছেন, তখন তিনি অবশ্যই আপনার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু হচ্ছে সবকিছুই পূর্ব নির্ধারিত। পরমেশ্বর ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাই যা হচ্ছে সবকিছুই মঙ্গলময়। হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখতে পাচ্ছেন, মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটি খারাপ ঘটনার মধ্যে দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন। তাই আমার সঙ্গে বলুন, রাধে রাধে। মানুষের সকল কাজই তার জীবনকে ঘিরে। জীবনকে গুছিয়ে সুন্দর করে তোলার প্রত্যাশা সবারই থাকে, কিন্তু হতাশা আর ব্যস্ততা মানুষকে স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। একটু আনন্দ আর খুশি আপনার স্বাভাবিক জীবনকে পারে সহজ করতে। একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে চাইলে ব্যস্ত জীবনে চাই একটু বাড়তি আনন্দ আর অবকাশ। তার জন্য প্রথমেই যে কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো হলো, প্রথমেই নিজেকে হতাশা থেকে দূরে রাখুন। যে কোনো কাজে সফল না হলে হতাশ হয়ে পড়বেন না, এতে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। বারবার অসাফল্যের কথা চিন্তা করলে আপনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। হতাশা জীবনে সাফল্য অর্জনের ক্ষেত্রে, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বড় বাধা। দ্বিতীয়ত, সব সময় হাসি খুশি থাকুন। হাসি দিয়ে জয় করুন মনের সব কষ্ট আর বাধা। যে কোনো বিষয় পজিটিভ মনোভাব ব্যক্ত করার চেষ্টা করুন। মন খারাপের বিষয় ভুলে নিজে হাসি খুশি থাকুন।
আর অন্যদেরও হাসি আর আনন্দে থাকার পরামর্শ দিন। প্রাণ খুলে হাসুন আর কষ্টকে বিদায় দিন। তৃতীয়ত, নিজের যত্ন নিন। নিজেকে একটু সময় দিন। প্রতিদিন অন্তত এমন একটি কাজ করুন যা আপনার ভালো লাগে। পরিবার, বন্ধু ও আত্মীয়দের থেকে একটু সময় বের করে নেওয়ার চেষ্টা করুন নিজের জন্য। নিজের পরিচর্যা করুন, এতে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। চতুর্থত, নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে। হাঁটা সব থেকে ভালো ব্যায়াম। সম্ভব হলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিয়ম করে হাঁটুন। এতে আপনার স্বাস্থ্য ঝুঁকি যেমন কমবে, তেমনি আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে সাহায্য করবে। এছাড়া মন ভালো রাখতে যোগাও করতে পারেন। সর্বশেষে যেটা বলা যায় তা হলো, অবসর পেলে ঘুরে বেড়ান। নগর জীবন থেকে একটু অবসর নিতে ঘুরে আসতে পারেন পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার পছন্দের যে কোনো জায়গায়। তবে ঘুরে বেড়ানোর জন্য যে কোনো খোলামেলা জায়গা নির্বাচন করুন। এতে মনে আসবে প্রশান্তি আর আনন্দ। এছাড়া ও পূর্ববর্তী পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা অবশ্যই মাথায় রাখবেন। শ্রীকৃষ্ণের দেখানো পথে চললে আপনার জীবনের কোনো বাধাই আর বাধা বলে মনে হবে না। ব্যর্থতাকেও আপনি হাসি মুখে গ্রহণ করতে পারবেন এবং সাফল্য অর্জন করতে পারবেন। আসুন আমরা শুনে নিই জীবনকে সুন্দর করে তুলতে শ্রীকৃষ্ণ আমাদের কি উপদেশ দিয়েছেন। কি হলো, মন খারাপ? ভাবছেন জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা আমার ঝুলিতে এসেই জড়ো হলো? সবাই এটাই ভাবেন। চলুন, আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি। ভাবুন, ঝিনুক। ঝিনুকের পেটের ভিতর কাঁকরের এই যন্ত্রণা, ঝিনুককে তা কেন ভোগ করতে হয়? বটবৃক্ষের বীজ মাটিতে 7 হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন? সংসারের সব থেকে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন? কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মুক্ত জন্ম দেওয়ার। বটবৃক্ষের বীজেই সেই বল রয়েছে যে সে সংসারের সব থেকে দৃঢ় বৃক্ষ হতে পারে। সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে জ্বলে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ দিতে পারে। সেজন্য জীবনে যখনই বিপদ আসবে, সমস্যা আসবে, তখন নিজেকে বোঝান যে প্রকৃতি আপনাকে এই জন্য চয়ন করেছে, যে প্রকৃতি এটাই ভাবে যে এই পরিস্থিতিতে সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনিই বের করতে পারবেন। তাই আমার সঙ্গে বলুন, রাধে রাধে। বন্ধুরা, তাই নিজেকে চিনুন, নিজের ক্ষমতা সম্পর্কে জানুন। নিরাশাকে মনের মধ্যে আশ্রয় না দিয়ে পরিস্থিতির সাথে লড়াই করুন এবং নিজের কর্ম করে যান। আপনার কর্মই একমাত্র আপনাকে সঠিক পথ দেখাতে পারবে এবং আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারবে। বন্ধুরা, আমাদের এই অডিও শো আজ আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে এমনই আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসব।